কাজে আমরা বলি কি আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে থাকবো এবং সুমনবাবুকে বলবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে শুদ্ধ বাংলায় কথাবার্তা বলুন এবং ভালোবাসার টানে বাংলাদেশের সাথে ব্যবসা করুন, তাহলে হয়তো বা ব্যবসা পেতে পারেন। ইসকনের এক নেতার পিছনে দণ্ড তারা জীবন দিচ্ছে বা ঝগড়া করছে বা গায়ে লেগে ঝগড়া করছে, এটা কিন্তু কোনোদিন একটা পররাষ্ট্র নীতি হতে পারে না, কোনো দেশে আচরণ হতে পারে না। করে আমাদের দেশটার এই স্বৈরাচার শেখ হাসিনার আন্ডারে থেকে আমরা কিন্তু ভারতীয় নির্ভরশীল হয়ে গেছে বেশি। ভারতীয় নির্ভরশীল এমনভাবে হয়েছে যে আমাদের ভারতে কিন্তু আমাদের দেশের উপর দিয়ে তাদের ট্রান্সপোর্ট ব্যবহার করছে তাদের সেভেন সিস্টারের জন্য, সেখানে কিন্তু এক টাকা ট্যাক্স দিচ্ছে না। আমাদের পোর্ট ইউজ করছে, ট্যাক্স দিচ্ছে না। ভারতীয় লোকজন কিন্তু বাংলাদেশে এসে প্রচুর ব্যবসা বাণিজ্য করছে, এখান থেকে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল পণ্য তারা এখানে এক্সপোর্ট করছে, আমরা কিন্তু তাদেরকে এই ব্যবসা দিচ্ছি। আবার মনে করেন চিকিৎসা করতে আমরা চাই, একটা পর্যটক দেশ হিসাবে আমাদের যতটুকু সম্মান দেওয়া দরকার সেটাও দিচ্ছে না তারা। তারা কিন্তু চিকিৎসক হিসাবে ডাক্তাররা সম্মান দিচ্ছে, কিন্তু ওই দেশের মানুষ আমাদেরকে ভালোবাসছে না বা সরকার ভালোবাসছে না। এক কথায় বলতে গেলে ভারত যেভাবে তাদের স্বৈরাচারী আচরণ দেশের জনগণের প্রতি বা সংখ্যালঘুদের প্রতি করছে, সেই হিসাবে কিন্তু আমাদের প্রতি তারা করছে এগুলো। যার ফলে দেখা গেছে যে ভারতীয় লোকজন বাংলাদেশে চাকরি করে, লক্ষ লক্ষ লোক চাকরি করে, ভারতীয় বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমরা আমদানি করি, আমরা ও দেশে গিয়ে তাদেরকে চিকিৎসা সেবা নিয়ে তাদেরকে সহযোগিতা করি। বলতে গেলে তারা কিন্তু আমাদেরকে সেভাবে মূল্যায়ন করছে না। তারা যেভাবে এক ইসকনের এক নেতার পিছনে দণ্ড তারা জীবন দিচ্ছে বা ঝগড়া করছে বা গায়ে লেগে ঝগড়া করছে, এটা কিন্তু কোনোদিন একটা পররাষ্ট্র নীতি হতে পারে না, কোনো দেশে আচরণ হতে পারে না। সেই জন্য কিন্তু আজকে দেশের মানুষ একটা দ্বিতীয় স্বাধীনতার পর যে একটা স্বাধীনতা পেয়েছে, সেই মনের যে একটা স্পিড বা স্পৃহা আছে, সেখান থেকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তার যে সমস্ত শক্তি প্রয়োগ করেছে, আজকে কিন্তু ভারতের বিরুদ্ধে সেই শক্তি প্রয়োগ হচ্ছে। একটা মনস্তাত্ত্বিক যে যুদ্ধ সৃষ্টি হয়েছে ভারতের বিরুদ্ধে, সেই শক্তিটা কিন্তু আজকে প্রয়োগ হয়ে গেছে। কাজে ভারতকে বুঝতে হবে বাংলাদেশকে বন্ধু দেশ হিসাবে, B2B বিজনেস হিসাবে বাংলাদেশকে পাশে পেতে হবে। সে যদি এখানে ফেসিস্ট হাসিনার অধীনে থেকে যেভাবে দেশ থেকে অনেক কিছু আদায় করেছে, সেভাবে কিছুই সম্ভব না। কাজে আমরা বলি কি আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে থাকবো এবং সুমনবাবুকে বলবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে শুদ্ধ বাংলায় কথাবার্তা বলুন এবং ভালোবাসার টানে বাংলাদেশের সাথে ব্যবসা করুন, তাহলে হয়তো বা ব্যবসা পেতে পারেন। ভারতের কাছ থেকে আমরা কিছু পাই না। ভারত আমাদের কাছে মোর দেন $15 বিলিয়ন এক্সপোর্ট করে বাংলাদেশে। এটা মনে রাখতে হবে। সেই যে স্পিনিং ইন্ডাস্ট্রিগুলো চলে বাংলাদেশে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো চলে, সেখানে আমরা মনে রাখতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্পিনিং ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ লোক এদেশে চাকরি করে। আপনার দেশের কি 100টা লোক চাকরি করে দেশে? আমি তো বক্তব্যের কথা বললাম। তো তারা তো আমাদের 100টা লোকেরও চাকরি দেয় না, কারণ আমাদের দেশের লোকেরা ওই দেশের চাকরি পছন্দ করে না, তাদের কালচার পছন্দ করে না, আর ওই দেশের সরকারও আমাদেরকে কোনো চাকরি দেবে না। কারণ তারা এসেছে আমার দেশে চাকরি করে, তারা তো গরিব রাষ্ট্র, ভারত একটা গরিব রাষ্ট্র, এখনও ওপেন টয়লেট করে তারা, কিন্তু আমাদের দেশে সেটা হয় না। কাজে আমাদের কালচার ডিফারেন্ট। কাজে আমি বলি ভারত আমাদেরকে অর্থনীতি বা কোনো দিক দিয়ে চাপে ফেলতে পারবে না। বরঞ্চ ভারত যদি স্বাধীনভাবে রাজনীতি করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, ভ্রাতৃত্ব সম্পূর্ণ একটা ভালোবাসা দিয়ে আমাদেরকে পাশে পেলে তারা অনেক উপকার হবে।